শ্রাবণ মাসের ঝোড়ো বাতাস দোলা দিয়ে যাচ্ছে গাছের ডালে। আজ সেই দোলা লেগেছে হৃদয়েরও পালে। চিকন মেঠোপথটি এখানে কেমন উদাস, অথচ সময় এখন একেবারেই উদাসীনতার নয়। গ্রামের কৃষকেরা ধান রোপণের কাজে এতটাই ব্যস্ত, মনে হয় নিঃশ্বাস নেয়ার মতো তাদের এখন ফুরসত নেই। প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের গ্রামীণ জনপদ সোহাগপুরে। শ্রাবণের কর্মব্যস্ত কৃষকদের জীবন, বর্ষায় গ্রামীণ প্রকৃতির মনোরম দৃশ্যগুলো দেখার পাশাপাশি আজ দেখব ঐতিহ্যবাহী কাকরকান্দি বাজার, এখানের পণ্য এবং গ্রামীণ সংস্কৃতি। সুপ্রিয় দর্শক, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়ন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নটা ঐতিহাসিকভাবেই খুবই সমৃদ্ধ। এখানকার প্রাকৃতিক পরিবেশের মতোই এখানকার মানুষের জীবন বৈচিত্র্যও খুবই সমৃদ্ধ। আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে কাকরকান্দি জনপদের এই প্রাকৃতিক দৃশ্য, এখানকার মানুষের জীবন বৈচিত্র্য দেখানোর পাশাপাশি দেখাবো আজকে আপনাদেরকে কাকরকান্দি বাজারের দৃশ্যগুলো। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। কাকরকান্দির এই গ্রামীণ জনপদটি কেবল বাঙালি মুসলমানদের নয়, এখানে গারো আদিবাসীরাও রয়েছে। যদিও এই অঞ্চলটি আদিবাসীদেরই, মুসলমানরা এখানে এসেছে অনেক পরে। আদিবাসীরা প্রকৃতিপ্রেমী, বনভূমির ভেতর তাদের বাড়িঘরগুলো মাটির এবং খুবই নান্দনিক। আর তারা বাড়ির চারপাশে নানান ফুলের গাছও লাগাতে পছন্দ করেন। তারা উৎসব প্রিয়। আজ এখানে এসে এক গারো দাদার গান বাড়তি পাওনা হিসেবে যুক্ত হলো। যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। সোহাগপুরের এই গ্রামীণ জনপদটি ধান চাষের জন্য খুবই বিখ্যাত। শ্রাবণের এই সময় চলছে বাওয়া চাষের ব্যস্ততা। এখানে তাল গাছের পাশে ধানের ক্ষেত, দূরে দুপুরের তপ্ত রোদের ভেতর ধান লাগাচ্ছেন কৃষকেরা। রোপণকৃত সেই ধানের চারাগুলো পানির ভেতর থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে ছোট্ট শিশুটির মতো। গ্রামের কৃষকেরা ফসলের পাশাপাশি গবাদি পশুও পালন করেন, তাই চোখে পড়ে বিচালির গাদা। মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে ক্লান্তি আসলে এখানে জিরিয়ে নেওয়া যায় বাঁশ ঝাড়ের নিচে। প্রিয় দর্শক, আমরা কাকরকান্দি বাজারে এসে পড়েছি গ্রাম ঘুরে। তো এই যে এখান থেকে হচ্ছে আপনার কাকরকান্দি বাজারের শুরু। আমরা শুরুতে দেখলাম যে এখানে আপনার গবাদি পশুর হাট বসেছে, সামনে হচ্ছে আপনার হাঁস মুরগির বাজার। তো চলুন ভিডিওর শুরুতে আমরা একটুখানি এখানকার যে হাঁস মুরগির বাজারটা আছে সেটা দেখি।
কাকরকান্দি হাটে অনেক হাঁস মুরগি ওঠে, তবে এই সময়টায় আমদানি বেশি। পাওয়া চাষের পূর্বে মাঠ যখন খালি ছিল, ছিল না কোনো কাজ, তখন এই হাঁস মুরগি ছিল কৃষকদের একমাত্র ভরসা। কিন্তু এখন ব্যস্ততা বাড়ায় হাঁস মুরগি পালনের সময় কমেছে, মাঠেও ছেড়ে পালা যাচ্ছে না বলে হাঁস মুরগিগুলো বিক্রি করে দিচ্ছেন কৃষকেরা। তাই এখন বাজারে আমদানি অনেক বেশি আর দামও কম। শ্রাবণ মাসের এই সময়টায় প্রিয় দর্শক, আমাদের যে গ্রামীণ বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক পরিমাণে হাঁস এবং মুরগির আমদানি হয়। আর এই সময়টায় আপনার আমদানির পাশাপাশি তুলনামূলকভাবে দামও অনেক কম থাকে। এখানে দুটো হাঁসা নিয়ে আসছে, বড় বড় চাচা, চীনা হাঁস। এই যে চাচার হাঁস, চাচার নিজের পালের হাঁস নাকি চাচা? ভালো বড় হয়েছে তো। কিরকম দাম করতেছে আজকে? না, আজকে দাম কম করে 1600 জোড়া 1600 করে, 800 করে, 800 করে দর্শক 1600 দাম হয়েছে। এখন আমদানি বেশি, যার জন্য মনে হয় একটু দাম কম। এখন সবাই বেচে দিতে আছে হাঁস, আপনার ক্ষেত খোলা লাগানি করছে এই জন্য না? আপনাদের এই সময়টায় দর্শক আমাদের এই গ্রামীণ জনপদে আপনার নতুন ধান রোপণ করা হয়। তো এই সময় কি হয়, আপনার গৃহস্থের যে হাঁস মুরগিগুলো রয়েছে তারা কিন্তু আর রাখতে চায় না, মানে বিক্রি করে দিতে চায়, যার কারণে কিন্তু বাজারে আপনার গৃহস্থদের যে হাঁস রয়েছে সেগুলো তারা বিক্রি করতে নিয়ে আসে এবং এই কারণেই আমদানিটা অনেক বাড়ে। প্রিয় দর্শক, আরেকটা কথা আপনাদেরকে আমি বলে নিতে চাই, এই সময় কিন্তু আপনার চীনা হাঁস যেমন ওঠে, তার পাশাপাশি চীনা হাঁসের বাচ্চাও পাওয়া যায় এই গ্রামীণ বাজারগুলোতে, আর তার পাশাপাশি পাওয়া যায় রাজা হাঁস। তো আমরা চীনা হাঁসের বাচ্চার দামও আপনাদেরকে দেখাবো, আর তার সাথে এখন যখন আমরা আগে রাজা হাঁসের দাম দেখি। দেখুন রাজা হাঁস, এগুলো কি ভাই সব হাসি নাকি? পুরোটাই হাসি, হাসা নাই না? এই জন্য একটু মানে আপনার হাসিগুলো সাইজে তো একটু ছোট হয়, তাই না? সাইডে ছোট হয়। এগুলো মনে হয় ডিম পারছে নাকি ভাই? ডিম পারা বাচ্চাও দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কয়বার তুলছে এগুলো? এটা দুইবার বাচ্চা দিছে। দুইবার? এক সিজনে দুইবার বাচ্চা দেয়। এক সিজনে দুইবার? মানে একবার বাচ্চা দিলে একটু বড় হলে আবার বাচ্চা দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দাম কেমন হইতেছে ভাই? 1000 টাকা, 1000 টাকা পিস। এক একটা 1000? আচ্ছা, দাম এখন কম। কম না? দাম কম। দর্শক, দাম কম বলতেছে, 1000 করে মাত্র দাম হচ্ছে, তো সেই অনুপাতে অনেক কম ভাই। 1700-1800 টাকা করে বিক্রি হয়। সেটাই তো, অর্ধেক দাম হইতেছে। হ্যাঁ তাই তো দেখছি, অনেক কম। তো দর্শক, আপনার হাঁস মুরগির পাশাপাশি কবুতর বিক্রি হয় ওই দিকে, আর এই সাইডটাতে হয় হচ্ছে গিয়ে আপনার দেশীয় প্রজাতির যে মুরগিগুলো রয়েছে, মোরগগুলো রয়েছে, তার বেচা কেনা। তো আমরা একটুখানি দেশি হাঁসের দাম দেখবো, আর তার পাশাপাশি যে চীনা হাঁসের বাচ্চা তার আপনাদেরকে দাম দেখাবো। হাঁসের বাচ্চা আপনি আনছেন চাচা? আপনি আনছেন? হ্যাঁ, কয়টা আনছিলেন আজকে? 11টা। ও, তা এই দাম কত করে হয় এক এক পিস? 870 দাম হয়েছে 11টা। ওই ভাই কইছে। ও আচ্ছা, আপনি কিরকম নিয়ত করছেন বেচার? 1000-এর কমে দিবেন না? আর এবার দর্শক, আমরা একটুখানি দেশীয় প্রজাতির যে মুরগিগুলো রয়েছে তার দাম দেখি, এবং তার পাশাপাশি এখানে যে দেশীয় হাঁস রয়েছে তার দাম দেখি। দেশি হাঁস মানে আপনার এই সময় যেগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো মানে আপনার ওই যে বড় হাঁস তা না, মানে এই সিজনের যে হাঁসগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে এসছে। এই দেখুন, অনেক মানে এই নতুন যে হাঁস এই সময়টায় আপনার গৃহস্থরা বাজারে নিয়ে এসে বিক্রি করার জন্য। ভাই, বাজারে কি মুরগির আমদানি কম? কম না, বাজারে কম। বাজারই কম? বাজারই কম দেখে কি আপনার গৃহস্থ ব্যস্ত আছে কম? ব্যস্ত আছে কম, ওই জন্য আমদানি কম। আমদানি কম, বাজারও কম। কত করে আজকে যাইতেছে? এই যে কিনছি 220 টাকা পিস এক একটা। কেজিতে কত করে যাইতেছে? কেজি 420-30। 420-30 পাইকারি? পাইকারি। তাহলে তো কমই আছে দাম। কমই আছে, কমই আছে। ভাইয়ের হাঁসগুলো তো ভালো আছে দেখা যায়, চেহারা স্বাস্থ্য ভালো, তাই না? এই হাঁসাগুলো দর্শক একটু ম্যাচিওর হাঁসা দেখা যাচ্ছে বাজারের মধ্যে। ভাই, পিস কত করে দাম হইতেছে? 400 করে কি বেচতেছেন নাকি দাম করতেছে? দাম আমি চাইতেছি 350। 350? ও, তাহলে তো হাঁসের দাম কম আছে। 400 করে দর্শক মাত্র চাইতেছে। এই হাঁস কিন্তু সিজনের সময়, মানে যখন আর কি ভালো দাম থাকে, তখন কিন্তু এক একটাই 600 টাকা
এরকম বিক্রি হয় 500-600? হ্যাঁ, 500 উপরে বেচে পায় না? আচ্ছা কাকা, এই হাঁসগুলো মোটামুটি পুরান না? ভালো হাঁস। হ্যাঁ, প্রিয় দর্শক, যে কাকার যে হাঁসগুলো নিয়ে এসেছে, এই সময় আপনার পুরান হাঁসটা একটু কম থাকে না কাকা? কম থাকে। আর এখন হচ্ছে কি আপনার ওই ক্ষেত খোলা মানুষ লাগাইতেছে, যার জন্য হাঁসগুলো ছোট অবস্থায় বেচছেন না, এই জন্য আপনার বাজারে হাঁসের আমদানিও বেশি। তবে ভালো হাঁসও পাওয়া যায় কম বেশি। এইগুলো কাকা কত করে? এগুলি 450 টাকা বিক্রি আছে, 400 টাকা বিক্রি করতেছি। মানে 400 টাকা পিসে আর কি বিক্রি করে দিতেছে? 450, 1.5 কেজির উপরে হয় এটা। 450 দাম করতে, মানে চাইতেছেন চাওয়া দাম 450? চাওয়া দাম 450 চাইতেছি, 400 টাকা বিক্রি করতেছি। আচ্ছা, প্রিয় দর্শক, দেখা হলো কাকরকান্দি থেকে হাঁস এবং মুরগির যে আজকে বর্তমান বাজার দর এবং আমদানি। তো এবারে দর্শক আমরা আপনার এখানকার যে নিত্যপণ্য তরিতরকারির বাজারে যাব। মূল আকর্ষণ বলা যেতে পারে এটা, কারণ কাকরকান্দি বাজারের এই পর্বটা কিন্তু খুবই অসাধারণ। চলুন এগোই। ইচ্ছে ছিল আপনাদেরকে শুরুতে আপনার হাঁস মুরগির পরেই নিয়ে যাব সবজির বাজারে, কিন্তু ওই দিকে মানে ইদানিং আমাদের এই অঞ্চলটাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। আজকে একটু বৃষ্টি কম, তারপরে ওই যে মেঘ কিন্তু আকাশে, তো এদিক থেকে মানে আপনার কাদা হয়ে গেছে, রাস্তায় ঢোকা যাচ্ছিল না। তো আমি এদিক থেকে আসলাম, তো ভাবলাম যে আপনাদেরকে এই গবাদি পশুর যে বাজারটা আছে এটাকে একটু দেখাই যায়। কাকরকান্দিতে কিন্তু এখানে আপনার খাসি, তারপরে গরু সবই পাওয়া যায়। আর এর পাশাপাশি দর্শক এখানেই আপনার রয়েছে হচ্ছে গিয়ে মাছের বাজার এবং হস্তশিল্পজাত পণ্য। তো চলুন আমরা একটু মাছের বাজার এবং হস্তশিল্পজাত পণ্যটা দেখে তারপরে সবজির বাজারে যাই। গ্রামের হাটগুলোতে এই সময়ে মাছের আমদানি বেশ কমে। কারণ হিসেবে ধারণা করা হয় মাছ চাষিদের বড় মাছ শেষ করে বাচ্চা ছাড়ার সময় এখন, তাই বাজারে চাষের মাছ খুবই কম। যদিও এই বর্ষার সময় দেশীয় মাছ পাওয়া যায় কিছু, তবে তার নিতান্তই থাকে ছোট। আজ দেখলাম পাঙাশের আমদানি হয়েছে খুবই ভালো, দামও সাধ্যের ভেতরে রয়েছে। মাছের বাজারের অবস্থা এরকম কেন কাকরকান্দিতে? মাছের আমদানিটা কম, এই সময় দাম বেশি। আমদানি কমলো কে? আপনার অন্ত ডাল সিজন, মানুষের ক্ষেত খোলা লাগাইতেছে, এলাকা মাছ আগের দিকে পুষ্টির মধ্যে আসছিল, মাইরা তার আগে বিক্রি করে ফেলছে। মাছের আমদানিটা কম, এখন একটু মাছের টান পড়ছে। হ্যাঁ, টান পড়ছে। এইগুলো তো আপনার মনে হয় মোহনগঞ্জের মাছ না ভাই? মোহনগঞ্জের মাছ। এগুলো কিরকম কেজি এখন বর্তমানে? আর এমনি খুচরা বাজারে বেচতেছে আধা কেজি 120 টাকা। আধা কেজি 120 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই মাছগুলো এটা তো খুব ভালোই চলে, এটি নদীর মাছ ভাই? হ্যাঁ, নদীর মাছ। যা দেখতেন সব নদীর। এগুলো কেজি কিরকম ভাই? এগুলা কেজি হলো 240 টাকা। 240। কাকরকান্দিতে এসে দর্শক দেখছি যে মাছের বাজার বেশ ফাঁকা ফাঁকা, কারণ কাকরকান্দি বাজারে কিন্তু মাছের বাজারে এত কম মাছ থাকে না এবং এই সময়ে আপনার এত ফাঁকাও থাকে না। কিন্তু ঘটনা হচ্ছে যে এই সময়টাতে গৃহস্থরা খেতে কাজ করছে। আপনাদেরকে বলেছি যে এই সময়টায় আমাদের এখানে কিন্তু ধান রোপণের কাজ পড়েছে, যার জন্য গৃহস্থরা যারা মূলত বাজারঘাটে আসে তারা বাজারে কিন্তু ওইভাবে এখনও আসেনি, তারা খেতে কাজ করছে, যার জন্য বাজার ফাঁকা। আর এই যে এইটা হচ্ছে আপনার অফ সিজন, আমাদের মাছের বাজারের ভাই কিন্তু বললো। তো এই অফ সিজনে এখন মাছও নাই, কারণ ওই ক্ষেত খোলা লাগানোর আগেই গৃহস্থরা কিন্তু তাদের পুকুরে যে মাছগুলো ছিল সেগুলো ধরে বিক্রি করেছে। তো যাই হোক, তারপরেও যা আছে আমরা দেখাবো আপনাদেরকে। চলুন দেখি একটু একটু করে। পুকুরের মাছও ভাই কমে গেছে না বাজারে এখন? দাম কি বাড়তি ভাই এখন? একটু বাড়তি। হ্যাঁ, কার্ফু কিরকম বেচতেছেন? 300-320 কার্ফু। আচ্ছা আচ্ছা। আর এই গ্রাস কাপ কিরকম ভাই? 350 গ্রাস কাপ। আমরা যদি দেখি যে এই দিক থেকেও কিন্তু এই যে আপনার মাছ, তবে এই সাইডের অধিকাংশটাই হচ্ছে আপনার পাঙাশ মাছ। দেখুন, পাঙাশ মাছের আমদানি বাজারে বেশি ভাই। অন্যান্য মাছ নাই, কিন্তু পাঙাশ আছে প্রচুর। তার মানে যখন কোনো মাছ থাকে না তখন মানুষের কিন্তু ভরসাটায় পাঙাশের উপরেই করণ লাগে গৃহস্থের। হ্যাঁ,
বড় বড় 10-15 পয়সা মেলাই দাম মেলা দেখেন পিছে দাম নেই এগুলো মনে হয় 2 কেজি উপরে যাবে ভাই এক একটা 10 মন ফেয়ার থেকে বেশি মাছটা হইছে তাই সবার থেকে দাম তো মানে আপনার খুব একটা বেশি না দেখছি না দাম দামও বেশি না মানে পাঙ্গাসের আমদানি ভালো আছে দামও কম আছে মানুষ খাইতে পারবে আজকে কি 160 করে দিতেছে 160 হ্যাঁ 60 টাকা মাছটা হইছে তাই দর্শক আমরা মাছের দাম দেখছিলাম দেখতে দেখতে কিন্তু বৃষ্টি এসে পড়েছে কাকরকান্দি বাজারে তো বৃষ্টি আসার পর আমি এখানে এই যে এরকম একটা জায়গায় অবস্থান করছি আমার পাশাপাশি অনেক হাটুরে যারা এসছেন বাজার করতে এবং বিক্রেতারাও কিন্তু এই যে এই শেডের নিচে অবস্থান নিয়েছে প্রিয় দর্শক অপেক্ষার প্রহর তো শেষই হচ্ছে না সময় যত গড়াচ্ছে বৃষ্টির মাত্রা কিন্তু ততই বাড়ছে আপনারা যদি দেখেন কাকরকান্দি বাজারের যে চিত্র বর্তমানে আপনার দোকানিরা কিন্তু ত্রিপল টানিয়েছে ত্রিপল টানিয়ে তার মধ্যে তাদের পণ্যগুলোকে কোনো না কোনোভাবে আর কি একটু ঢেকে রাখার চেষ্টা করেছে আর এখান থেকে আপনার এই যে যারা হাটুরে হাট করতে এসে আছে কাকরকান্দি বাজারে তারা ছাউনির নিচে অপেক্ষা করছে আমাদেরই মতো আমরাও কিন্তু একইভাবে যে দেখুন একটু ছাউনির ভেতরে আশ্রয় নিয়েছি বৃষ্টির কারণে জানি না থামবে কি না চাচা নাকি বৃষ্টি মেঘের যে অবস্থা ভাব তো ভালো দেখা যায় না মেঘের অবস্থা দর্শক সত্যিই খারাপ বৃষ্টি দর্শক একটু কমছে আর তারপরেই কিন্তু অলরেডি বাজারে যারা ক্রেতা বিক্রেতা তারা আবার বেচা কেনার জন্য প্রস্তুত হচ্ছে এই হচ্ছে দর্শক বাজারের চিত্র অবস্থা খুবই খারাপ বাজারের ভেতর দিয়ে আসলে আজকে ঘোরাফেরা করাটাই দুর্বিষহ হয়ে যাবে তো দর্শক মাছের বাজার দেখিয়ে আপনাদেরকে আমার দেখানোর ইচ্ছে ছিল ওই যে হস্তশিল্পজাত পণ্য যেগুলো রয়েছে বাঁশের তৈরি ভাইর তারপরে নানান রকমের কৃষি পণ্য কিন্তু মানে এমন একটা অবস্থা হয়েছে যে ওই জায়গাটায় যাওয়ার মতো সিচুয়েশানই খুঁজে পাচ্ছি না তা আপনাদেরকে একটুখানি দেখাই যাচ্ছে যে দেখুন এই যে এই সময় কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে এই ধরনের বাঁশের প্রচুর পণ্য ওঠে এবং বেচা কেনা হয় দর্শক আপনারা জানেন যে কাকরকান্দি বাজারটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক সমৃদ্ধ এই যে কিন্তু আজকে বাজারের সমৃদ্ধি বৃষ্টির কারণে সব মেচাকার হয়ে গেছে আর এই যে গলিটা এই গলিটা দিয়ে একদম শেষ মাথা পর্যন্ত কিন্তু কাকরকান্দিতে আপনার স্থানীয় যে গৃহস্থ কৃষকরা রয়েছে তারা তাদের বিভিন্ন রকম পণ্য নিয়ে আসে কিন্তু ওইদিকে আপনার বৃষ্টির পানিতে পথটা পুরো আটকে গেছে বন্ধ হয়ে গেছে এই যে দেখুন তো তার মধ্যে যেই মানে আপনার আমাদের স্থানীয়রা কেনাকাটা করছে তো আমি এই দিকে যাব এই দিকে আরও অনেক বড় বাজার রয়েছে কাকরকান্দি বাজারে কিন্তু দর্শক এইদিকেও যাওয়ার মতন রাস্তা মানে নাই বন্ধ হয়ে গেছে কারণ দেখবেন আপনাদেরকে দেখাই কি অবস্থা হয়েছে একেবারেই মনে করেন পানিতে থই থই করছে মনে হচ্ছে বিল এই যে দেখুন এই হঠাৎ করে মানে আপনার একটা বৃষ্টি এসে পুরো বাজারটাকেই আজকে আপনার নষ্ট করে দিয়েছে বাজারের বেচাকেনা নষ্ট হয়েছে স্থানীয় যারা বিক্রেতা রয়েছে তারাও আজকে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে তবে যাই হোক এখনও মানে আপনার বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে মানে আর সময় যেহেতু কিছুটা রয়েছে আশা করি মানে আপনার বৃষ্টি কমলে কিছুটা বেচাকেনা করতে পারবে দর্শক আমার একটু মানে ঠান্ডা লাগছে আমি একটু বেশ প্রবলেমে আছি ঠান্ডার ভিতরে আর আপনাদেরকে বলি আমি আমার কাশি হয়েছে মানে ঠান্ডায় কাশি হয়েছে তো আমি আর এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ঘুরবো না তো আজকের পর্বটা এখানেই শেষ করে দেবো কারণ আসলে আজকে এই কাকরকান্দি বাজারের ভিতরে আমি আপনাদেরকে দেখানোর মতন তেমন কোনো কিছুই পাচ্ছি না তো যাই হোক আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল লাইক কমেন্ট করতে বললাম না কারণ বাজারের যে চিত্র সেটা আপনাদেরকে তেমন কিছু দেখাতেই পারলাম না তো যদি নাই দেখাতে পারি তাহলে আপনাদেরকে লাইক কমেন্ট করতে বলে বিব্রত করা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগবে না যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিলাম শুভকামনা